মুর্শিদাবাদের একজন চাকরিহারা শিক্ষকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই শিক্ষকের নাম প্রবীণ কর্মকার। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জের হালদার পাড়ায়। ভগবানগোলার আমাইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠ হাই স্কুলে তিনি কর্মরত ছিলেন। 2016 সালের এসএসসি পরীক্ষা দিয়ে এই স্কুলে চাকরিতে ঢুকেছিলেন। গত 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে সেই প্যানেল বাতিল হওয়ার তিনি চাকরিহারাদের দলে ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। তাঁর দুটো কিডনি বিকল হয়ে গিয়েছিল, ডায়ালিসিসও চলত। বৃহস্পতিবার রাত 1:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ইংরেজি বিষয়ে নবম-দশম শ্রেণীর এই শিক্ষক প্রথম থেকেই চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। দিন 10 আগেও তিনি সক্রিয় ছিলেন সমাজ মাধ্যমে। তাঁর ফেসবুকের ওয়ালে তিনি কটাক্ষ করে লেখেন, চাকরি ও হারাদের জন্য পাশে রয়েছি, কারণ চাকরি ওনাদের জন্য যায়নি। ঠিকই তো, চাকরি তো আমাদের জন্যই গিয়েছে। আমরা কেন চাকরির পরীক্ষা দিলাম, কেন চাকরি পেলাম? পরীক্ষা না দিলে, চাকরি না পেলে তো আমাদের চাকরিটা যেত না। দোষ আমাদেরই। শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী প্রবীণের মৃত্যুর দায় রাজ্যের সরকারের উপর চাপিয়ে তিনি ক্ষতিপূরণের দাবিও তোলেন। তিনি বলেন, প্রবীণের মৃত্যুর সম্পূর্ণ দায় রাজ্য সরকারকে নিতে হবে। আমরা মনে করি পরোক্ষভাবে তাকে হত্যা করা হয়েছে। ভবিষ্যতে এরকম ঘটনা যাতে আর না ঘটে, তার জন্যই আমরা দাবি করছি। দুর্নীতির প্রমাণ ছাড়া প্রত্যেক শিক্ষক শিক্ষাকর্মীকে তার নিজ কাজে পুনর্বহালের জন্য যা যা করণীয় তা রাজ্য সরকারকে করতে হবে। নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে অর্থ আদায় করে প্রবীণ কর্মকারের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের একজনকে চাকরি দিতে হবে।